গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ব্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো যাওয়া যাক। আজ যাব আমাদের পাড়ারই একটি ছোট্ট মেয়ের জন্মদিন রয়েছে, তো সেই উপলক্ষে যাব। তার জন্য একটু ছোট্ট করে রেডি হয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে নেব, তারপর শাড়িটা চেঞ্জ করে তারপরে বেরিয়ে পড়বো। আর এই যে দেখো, আমাদেরই পাড়ার একদম সামনের যে লজটা আছে, লেক ভিউ লজ, ওখানেই হবে আজকের অনুষ্ঠান। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, আর বিতানও রেডি হয়ে নিয়েছে। এই দেখো, ওর হাতে ছোট্ট একটি গিফট। এই গিফটটি নিয়ে বিতান যাচ্ছে। এই দেখো, আমরা পৌঁছে গেলাম একদমই কাছে। বিতান যাচ্ছে গিফট দিতে। ওর বন্ধু ঠিক নয় আসলে, ওরা এখানে থাকে না, ওরা থাকে ব্যাঙ্গালোরে, তো হায়দ্রাবাদে। তো ওরা হায়দ্রাবাদে থাকে, সেই জন্য পাড়ার মেয়ে হলেও ওর সাথে অতটা পরিচয় নেই। তো যাই হোক, নতুন হলেও ও বুঝতে পেরেছে যে এই মেয়েটি হবে আর কি। এত সুন্দর রেডি হয়ে বসে আছে, আর ওই মধ্যমণি হয়ে বসে আছে। তো গিয়ে গিফট দিয়ে তারপরেও চলে এলো। আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই প্রথমেই যেটা করি আর কি, যে গিফটটি দিয়ে পরেই খাওয়া দাওয়ার দিকে যাই আর কি। এবারও তার অন্যথা হলো না, খাওয়া দাওয়ার দিকেই যাচ্ছিলাম। তো চলো আজ কেমনভাবে সাজিয়েছে একটু পুরো যে ব্যাপারটাকে একবার এক ঝলকে দেখে নিই, যে তারপর খাওয়া দাওয়ার দিকে যাবো। এই দেখো কি সুন্দরভাবে লিখেছে হ্যাপি বার্থডে। অনেকেই মনে করেন যে কালো রঙটা অশুভ, বা কালো রঙের জন্মদিনের কোনো জিনিস বা বিয়েবাড়ির কোনো জিনিস অনেকেই মনে করেন, কিন্তু এখানে হলুদ আর কালো রঙের বেলুন দেখে আমার ভারী ভালো লাগলো। একটা ইউনিকভাবে সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে। তো চলে গেলাম খাবার টেবিলের দিকে। সেখানে গিয়ে দেখি পুরো টেবিল ফাঁকা। আমি আর বিতানি গিয়ে বসলাম। তো চলো লজটা একটু ঘুরে দেখা যাক। এই যে দেখো, দেওয়ালের কারুকার্যখানা কি সুন্দর, আর এদিকে তিনখানা বেসিন আছে পরপর, যাতে হাত ধুতেও তেমন কোনো সমস্যা না হয়। আর এদিকে কি সুন্দর একটা নদীর মতো করে, তার উপর নৌকা, আর এখানে একটা রোমান্টিক সিন করেছে। এখানে একটা পাহাড় এঁকে ভারী সুন্দরভাবে সাজিয়েওছে। দেখো, এই দেখো সব কিছু চেয়ার টেবিল পাতা হয়ে গেছে ওদের, আর এখানে ক্যাটারের দাদারাও সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনও শুরু হয়নি। আসলে ওদের মেনুতে আছে মটরশুঁটির কচুরি, তো সেগুলোই ভাজা চলছে আর কি। তো এখনও শেষ হয়ে ওঠেনি বলে খাবার দাবার হতে একটু দেরি আছে। আমি সেটাই জিজ্ঞেস করলাম, দিয়ে যখন ওরা বললো যে না একটুখানি দেরি হবে, তখন দেখলাম আমি আর বিতান চুপচাপ শুধু শুধু বসে থাকবো কেন। আর এখানে ফাঁকা জায়গা পেয়ে বিতান একটু ছুটোছুটিও করছিল। দেখো মেনু কার্ডটা কী সুন্দরভাবে বানিয়েছে, আর ওর নাম রিপানসি। ডাকনাম শ্রী আর ভারী নাম রিপানসি। কী সুন্দর নাম, আর তেমনি ভারী মিষ্টি দেখতে মেয়েটি। তো এত সুন্দরভাবে সাজিয়েছে। আর আমরাও এখানে বসেছিলাম, শুধু আমি আর বিতানই ছিলাম। দেখো বাকি চারদিক খালি, আর ওখানে 3-4 জন এ পাড়ারই ছোটো ছোটো ছেলেমেয়েরা ছিল। বাকি এখানে আর কেউই ছিল না, কারণ এখন খাবার হতে দেরি আছে। তাহলে খাবার টেবিলে আর বসবে কি? খাবার এলে তারপর তো খাবার টেবিলের মাহাত্ম্য। তো চলো একবার বার্থডে পার্টিটা কতদূর চলছে দেখে আসি। এই করে আমরা গেলাম নিচে বার্থডে পার্টিতে। সেখানে গিয়ে দেখি যে না, এবার ভালো সময় এসে পড়েছি। এবার কেক কাটা হবে বলে টেবিল এসে গেছে। এবার টেবিলটাকে একটু ডেকোরেট করে তারপরেই কেক কাটা হবে। এই জন্য বার্থডে যে ক্যাপগুলো ছিল সেগুলো প্রত্যেকের মাথায় পরিয়ে দেবে বলে ওরা ক্যাপগুলো আনতে গেছে। আর বিতানও খুব উসকুস করছে এখানে ওঠার জন্য, কিন্তু হয়েছে কি, এদের কাউকেই ও চেনে না। আসলে পাড়াতে তো খুব একটা বেরোয় না, বা পাড়াতে খেলতেও যায় না, তাই পাড়ার ছেলে মেয়ে হলেও চেনা পরিচিতটা কম এখন আর কি। এরপরই শুরু হবে রিপান্সির কেক কাটা, আর এই জন্যই তারই আয়োজন চলছে। এই দেখুন কি সুন্দর কালো আর হলুদের বেলুনে করে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর অনেক লোকজনের ভিড়ও রয়েছে। বিতানও অনেকক্ষণ ধরে উঠবো উঠবো করছে, তো এবারও উঠে পড়বে সেরকমই মনে হচ্ছে। আজকে আমার ভয়েসটা একটু হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাবে মানে, আমি আগে তো একটু মাইক্রোফোন নিয়ে বলা হতো, ফলে তো ভয়েসটা একটু জোরে হতো, কিন্তু যার মাইক্রোফোন, ফলে তো আর ওই মাইক্রোফোনটা আর এখন পাচ্ছি না। তো যাই হোক, এখন কিছুদিন এভাবেই ভয়েসটা চলুক আর কি। এই যে তোমাদের বিতানো উঠে পড়েছে স্টেজে। তারপর ওখানে যত যত বাচ্চারা ছিল সবাই একটা করে বার্থডে ক্যাপ পরেছে মাথাতে, আর সেই নিয়ে সবাই পাশাপাশি এসে বসেছে। ওরা অনেকে চেনা, কিন্তু বিতান এখানে হয়ে গেছে সম্পূর্ণই অচেনা আর কি, অপরিচিত। হলেও ওর বেশ ভালো লাগে এই কেক কাটার অনুষ্ঠানে থাকতে। তো সেই জন্য দেখো ঠিক গিয়ে জায়গা করে বসে পড়েছে। বাচ্চাগুলোরও আর তর সইছে না, কখন কেক কাটা হবে, আর তারপর ওই গালে মাখামাখি করবে চারদিকে। সেই সবের নিয়ে এরা মানে কি বলবো, তোড়জোড় শুরু করে দিয়েছে, মানে অস্থির হয়ে উঠেছে আর কি, কখন কেক কাটা হবে। আর রিপাংশির বাড়ির সবাই, মানে ওর মা বাবা প্রত্যেকেই কালো কালারের ড্রেস পরেছে দেখো। আর রিপাংশি পরেছে এই যে একটা সবুজ রঙের ড্রেস, আর বার্থডে গার্ল বলে লেখা। কি দারুণ সুন্দর লাগছে রিপাংশিকে দেখতে এখানে। রিপাংশি যেরকম সুন্দর দেখতে, ওর কেকখানা হয়েছে সেরকম সুন্দর। এই যে ফেয়ারি টেলটা পুরো ওরই মতো, এত সুন্দরভাবে সাজিয়েছে কেকখানা, খুব সুন্দর, ভারী মিষ্টি লাগছে। আর এরপরে মাঝে মধ্যে রিপাংশি একটু বিরক্ত হয়ে উঠছে। আসলে বয়স তো 5 বছর বয়স, তার জন্য মাঝে মধ্যে ওর মুডটা একটু গোলমাল হয়ে যাচ্ছে। আসলে বাচ্চাদের মন ভালো করা খুব সমস্যার। ওদের এই মুহূর্তে এই মনে হয়, তো পরের মুহূর্তে আরও অন্যরকম মনে হয়। মনের মতো আর ঠিকঠাক হয়ে ওঠে না, মনের মিল আর খুঁজে পাওয়াই যায়নি। যাই হোক, ওই যে রিপাংশির মা বাবা ওরা চলে এলেই এবার শুরু হয়ে যাবে কেক কাটার অনুষ্ঠান। সব ভাই বোনেরা ওকে একদম ঘিরে রেখেছে।
ওর বন্ধু ভাই বোনেরা সবাই আসে। এখানে সবাই হাত করে দিচ্ছে তো এই কেক কাটার বসে দিচ্ছে, কেক কাটার এই যে এবার শুরু হয়ে গেল। এবার কেক কাটবে। ও তো একদম ছোট, ও তো নিজে নিজে কেক কাটতে পারেনি, তাই আসছে ওর মা আর বাবা। ওনারা এসে পড়লেই এবার এই যে চলে এসছেন ওনার মা, ওর মা আর ওর বাবা চলে এলে এবার কেক কাটা শুরু হয়ে যাবে। এই যে এবার শুরু হচ্ছে কেক কাটা। এবার রিপাংশি বেশ খুশি, মা বাবাকে পাশে পেয়ে রিপাংশির হাসি আর ধরে না। তো যাই হোক, এবার কেক কাটা শুরু হচ্ছে। এই যে রিপাংশি তো আর নিজে নিজে কাটতে পারে না, তাছাড়াও হাত ধরে একসাথে সবাই মিলে কাটলে দেখতেও সুন্দর লাগে। এই যে ফটোগ্রাফার কাকু বলছেন ওদের পোজ দিতে, আর পোজ দিচ্ছেন, আর এইভাবে কাটা শুরু হচ্ছে আর কি। তো যাই হোক, 5টি বসন্ত 4টি বসন্ত পেরিয়ে 5ম বসন্তে পা দিল আমাদের এই রিপাংশি। আমাদের পাড়ার ছোট্ট মেয়েটি যখন হয়েছিল, ওর মায়ের কোল আলো করে যখন এসেছিল, তখন পাড়ার চারিদিকে উলুধ্বনি, সানাইয়ের সুর আর ব্যান্ড পায়ের বাদ্যে আমরা বুঝেছিলাম ঘরে লক্ষ্মী এসেছে। আজ সেই লক্ষ্মী 5 বছরে পা দিল। তারই ধুমধামে এই আয়োজন আমাদের পাড়ার এই একদম সামনের একটি লজে, লেক ভিউ লজে। তো এখানে এই যে সবাই হাততালি দিচ্ছে, বিতানও হাততালি দিচ্ছে একদমই পাশেরটা। আর এই দেখুন এইভাবে কেক কাটা চলছে। তবে এখন এত কিছুর ভিড়ও কিছু কথা না বললেই নয়। এখনও কন্যা সন্তানকে অনেকেই অবহেলার চোখে দেখেন, অনেকেই মেয়েদেরকে ঠিকঠাক মেনে নিতে পারেননি। কন্যা সন্তান হলে এখনও অনেক ঘরে বাড়ির প্রদীপ জ্বলে না, এমনও ঘর রয়েছে। কিন্তু তারও মাঝে যখন এই রকমের ছবি দেখা যায়, সত্যিই মনটা ভীষণ ভালো লাগে যে সমাজের পরিবর্তন হয়েছে। আজ 5 বছরের জন্মদিনের জাঁকজমক একটি ছোট্ট মেয়ের। জন্মদিনের এই জাঁকজমকতা প্রায় শেষ হতে চললো। এই কেক খাওয়ার পরেই জন্মদিন অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এবার চলুন আমরা খাওয়ার দিকে যাই। এখানে ওরা স্টল করেছে 3 রকমের, জল আর একটাতে পকোড়া। তো সেখান থেকে ঘুরে এসে একদম সোজা চলে গেলাম খাবার টেবিলে। আর দেরি নয়, এবার গিয়ে খাবার টেবিলে বসে পড়ি। গিয়ে দেখছি তখনও বেশ ফাঁকা রয়েছে। এবার এই টেবিলটা পুরো রোটা ভর্তি হলে তারপরেই খাবার দেওয়া শুরু হবে। তাহলে বেশ কিছুক্ষণ আবারও অপেক্ষা করতে হলো। আমার অপেক্ষা করতে মন্দ লাগছিল না, বেশ বসেছিলাম, ছবি টবি তুলছিলাম, ঘোরাঘুরি করে সব কিছু দেখছিলাম, ভালোই লাগছিল। কিন্তু বিতান বিরক্ত হয়ে উঠছিল, আসলে ওর তো ওখানে বন্ধু ছিল না। তাও ওই যে ছোটো ছোটো যারা ছিল তাদেরকে পেয়ে ও ভারী খুশি। না আর দেরি নয়, এবার খাবার চলে এসেছে। এবার খাবার খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। আর কয়েকক্ষণ আর কি, এই যে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, বিতানও বসে গেছে পাশে। ও আজকে নিজের হাতে নিজের মনের মতো করে খেলো। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, যদি এই ভিডিওটি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। আর এরই মাঝে রিতাংশী নিয়ে এসেছিল ও রিটার্ন গিফট। ও দিল পেন্সিল, ইরেজার, শার্পনার, আর একটি করে স্কেল, আর একটি করে চকলেট। তো সেটি পেয়ে বিতানও ভারী খুশি। বাকি যে ছোটরা ছিল, ছোটরা গিফট দিচ্ছে, ভারী খুশি। তো সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি। খেতে খেতে খাওয়ার টেবিলের সামনে এসে প্রত্যেককে দিয়ে যাচ্ছে আর কি, প্রতিটি ছোটো ছোটো ভাই বোনেদের। আর এই দেখুন গণেশ ঠাকুরকে কী সুন্দরভাবে সাজিয়েছে। আর এই সব জায়গায় চারিদিকে কালো আর হলুদ রঙের বেলুনকে। আর এই যে ঢুকতে ঢুকতেই রিপাংশির বার্থডে ব্যাচ বলে এটা একটা ড্রেস করে কি সুন্দর ছবি করে রেখেছে, সাজিয়েছিল খুব সুন্দর। আর আলোর কায়দা করেছিল, কায়দা দিয়ে টুনি বাল্ব দিয়েও ভালোই সাজিয়েছিল আর কি। যাই হোক, আজ দিনটি মোটামুটি ভালোই কাটালাম। আপনারা সবাই ভালো থাকুন। আর কেমন লাগলো একটু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিতানকে ডাকছি, ও আবার ভিতর দিকে ঢুকে যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, এবার আমরা বাড়ি চলে যাব। আর একটুখানি রাস্তা, ওই মিনিট 5 মতো আর কি। ভারী সুন্দর সাজিয়েছে, ভারী সুন্দর। এই যে পৌঁছে গেছি এবার। যাই হোক, সবাইকে শুভরাত্রি। দিনটি সবার খুব ভালো কাটুক। আসছি পরের দিন আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর হ্যাপি থাকুন।